আজকে আমি খালি গায়ে ঘুরছিলাম, আমি এসে গেছি বাবার ফ্রেন্ডের বাসায়। পিয়ার খেয়াল তুই রাখবি, ও কিছুদিন ওখানেই থাকবে। মা এটা ঠিক না, আমি একটা ছেলে একটা মেয়ে কিভাবে রুমে থাকবো? কি সমস্যা? যখন ছোট থাকতে তখন তো একসঙ্গেই থাকতে। আর হ্যাঁ, ওকে নিজের বোনের মতোই দেখবে, বুঝেছো ভাইয়া? এরপর ভাই বললে মুখ ভেঙে দেবো। ইয়ার পিয়া দেখ না, ওই ছেলেটা কত সুন্দর। তখন আমি শীষ বাজিয়ে সুন্দর ছেলেটাকে ডাকি। বাপরে, এ তো রাজু। পিয়া তুমি শীষ বাজানো কবে থেকে শিখলে? তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ, এখন তুই এখান থেকে চল। এরপর আমি ওকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাই, আর এরপর আস্তে আস্তে আমি রাজুকে পছন্দ করতে লাগি। হ্যাঁ হ্যাঁ, এভাবেই হাসে। কি বলছো? রাজু ফোন দেখে এভাবেই হাসে, ঠিক তোমার মতো। তার মানে ওর গার্লফ্রেন্ড আছে, ধোঁকাবাজ কোথাকার। এরপর আমি বাস্কেটবল খেলছিলাম, তখন আমি রাজুকে জ্বালানোর জন্য ওর ফ্রেন্ডকেই পটাতে লাগি। আমিও দেখি রাজু আমাকে পছন্দ করে না। এখন এই পিয়াকে কে বলবে যে আমি ওর প্রেমে পাগল হয়ে গেছি? এজন্য আমি আগের দিন সাহস করে পিয়াকে প্রপোজ করে দিই। পিয়া, তোকে আমি ছোট থেকেই পছন্দ করতাম। আই লাভ ইউ। গাইস, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করে দাও।